লক্ষ্মীপুরে অতিবৃষ্টি ও মেঘনা নদীর জোয়ারের পানিতে ভেঙে বিচ্ছিন্ন হয়ে পড়েছে কমলনগরের বলিরপোল নাসিরগঞ্জ সড়ক। এতে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ায় বন্ধ হয়ে গেছে যান চলাচলও। সড়কটি পারাপারে বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় হেঁটেও পার হতে পারছেন না কেউ। শুধু তাই নয়, জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে চরমার্টিন ও চরকালকিনি সহ আরও কয়েকটি সড়ক। এতে সীমাহীন ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা জানান, এবারই প্রথম নয়, মেঘনার জোয়ারে এর আগেও কয়েকবার বিচ্ছিন্ন হয়ে পড়েছিল বলিরপোল নাসিরগঞ্জ সড়কটি। তবে এবার জোয়ারের উচ্চতা তুলনামূলক বেশি থাকায় সড়কটির প্রায় ৩০ ফুটের মতো অংশ ভেঙে তলিয়ে গেছে পানিতে। হাজার হাজার মানুষ এই রাস্তাঘাট ভাঙার কারণে এখন জনজীবন বিপর্যয়ের মুখে। স্কুল কলেজ মাদ্রাসা মুক্তবের কোনো লোক যাইতে পারতে, ছাত্রছাত্রী যাইতে পারতেছে না। সকালে স্কুল থেকে যাওয়ার সময়টা কম ছিল, আমরা এটার উপরে লাফে লাফে আসতে পারতাম। এখন দেখি এটা আরো বড় হয়ে গেছে, চওড়া হয়ে গেছে। পানি জলদশা একবার বাড়িঘর দুবার ডুবে গেছে। যদি মেলামত না করে রাস্তাঘাট, তার আরো বাড়ি ক্ষয়ক্ষতি হইব, বাড়িঘর দুবার ভাঙি যাইব। সড়ক বিচ্ছিন্ন হয়ে পড়ায় বিপাকে পড়েছেন স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। প্রাপ্তবয়স্কদের কেউ কেউ পার্শ্ববর্তী বিলের কোমর পানি মারিয়ে পারাপার হলেও নিরুপায় শিশু ও বয়স্করা। সড়কটি বিচ্ছিন্ন হয়ে পড়ায় অসুস্থ মানুষকেও হাসপাতালে নেওয়া যাচ্ছে না বলে জানান স্থানীয়রা। মেলাই কষ্ট হইতে আছে, আমরা রুগী লিয়ে ডাক্তারের কাছে যাইতে পারিনি। এই মুহূর্তে এই অল্প কত না আমার একটা রুগী লিয়ে যাইতে আমি বিদ্যাপুরিয়াতে যাইতে হয়েছে ডাক্তারের কাছে। আমরা মসজিদ আঙ্গ এদিকে মসজিদ দিয়ে যাইতে পারি না। আমার মসজিদের রাস্তাটা ভাঙি গেছে, এই রাস্তাটা ছুটি। তারপরে মেইন রোডের নাসিরগঞ্জ বলিরপোলের এই রাস্তাটা ভাঙি গেছে। তবে স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রশাসকের মাধ্যমে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলছেন কমলনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাহাতুজ্জামান। সৃষ্ট ইউনিয়নের যিনি প্রশাসক আছে তাকে বলেছি যে সরেজমিনে গিয়ে সেখানে বিষয়টি পর্যবেক্ষণ করে আমাকে জানাতে। আমি গতকাল নিজেও গিয়েছিলাম ওই পাশ দিয়ে। তো নির্ধারিত মাত্রার স্বাভাবিক জোয়ারের চেয়ে বেশি জোয়ার হলে এই পাশ দিয়ে পানি যায় এবং সেটি রাস্তাটির জন্য খুবই ঝুঁকিপূর্ণ। কমলনগরে এই দুর্ভোগের স্থায়ী সমাধান চান ওই এলাকার ২০,০০০ বাসিন্দা। অবিলম্বে সড়কটির টেকসই সংস্কারে প্রয়োজনীয় উদ্যোগের দাবি তাদের। লক্ষ্মীপুর থেকে কাজল কায়েসে পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।